আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ 1 জুন রাত থেকে আগামীকাল 2 জুন পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কি খুব বেশি বাড়বে, বৃষ্টির কি কোনো সম্ভাবনা আছে, কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে, জানুন বিস্তারিত পূর্বাভাস। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময়োপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, চলে আসছি লাইভ স্যাটেলাইটে। এখন আপনাদের জানিয়ে দেব আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলাতে মেঘমেলা দেখা যাবে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকবে, বিস্তারিত পূর্বাভাস জানিয়ে দেব। তো আজ রাতের 11টা থেকে 12টা 1টা এর মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, ভালুকা, কাতিয়াদি, নাসিরনগর, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, আগরতলা, তো এইসব অঞ্চলে কিন্তু আকাশে মেঘমালা রয়েছে, কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে কুমিল্লা, কুদিপুর, ময়মনসিংহ, হাজীগঞ্জ, লাকসাম, বেলুয়া, রায়পুর, চৌমোহনী, তো এইসব অঞ্চলে কিন্তু মেঘমালা দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা হলেও। তো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাদানে। তো এদিকে যদি বাংলাদেশের পুরো ম্যাপের দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু কোনো মেঘমালা নেই, তো এখানে কোনো মেঘমালা দেখা যাচ্ছে না, আর এখানে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, আজ রাতে কোনো বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। চলে আসলাম আগামীকাল মঙ্গলবার সকাল 10টার দিকে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পীরগঞ্জ, তো এসব জেলাতে সাদা মেঘ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে সাদা মেঘ থাকতে পারে। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এসব অঞ্চলেও সাদা মেঘ ভাসবে। লাখাই, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের জগন্নাথপুর, চটকবাজার, বালাগঞ্জ, চাকরাই, তো এইসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমবাসা, আমারপুর, খাগড়াছড়ি, তো এইসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সাদা মেঘ থাকতে পারে। বেলা গড়িয়ে দুপুর 1টার দিকে যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জেলা বাদ দিয়ে পুরো বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। যেমন ঢাকা বিভাগের কিছু অঞ্চলে ময়মনসিংহ, হোমনা, দোহার, হাজীগঞ্জ, তো এইসব অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি হলেও হতে পারে। কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, তো এইসব অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রায়পুর, চৌমোহনী, বরিশাল বিভাগের ভোলা, তো এইসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর 1টা থেকে 3টার মধ্যে। এবং এখানে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, চিটাগং, রাজস্থলী, তো এইসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমন রংপুর বিভাগে কোনো বৃষ্টিপাত নেই। বগুড়াতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কোথাও কোনো মেঘমালা দেখা যাচ্ছে না। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে দেখা যাচ্ছে যে পাবনা, শাইলকুপা, নগরপুর, টাঙ্গাইল, বাণীস্থলী, বেড়া, কালিহাতী, সিরাজগঞ্জ, জলছত্র, সরিষাবাড়ি, তো এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাগুরা, বালিকান্দি, কোচ্চাদপুর, তো এসব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো মেঘমালা দেখা যাচ্ছে না। আগামীকাল পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে, আজকেও পরিষ্কার থাকবে। তো এই ছিল আবার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।